হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম হেয়ার স্ট্রেটনিং করাতে। আমার হেয়ার অনেক দিন ধরেই ড্যামেজ হয়ে গেছিল, আর আমি যেহেতু মুম্বাই থাকতাম তাই জন্য ওখানে জলের জন্য আরো ড্যামেজ হয়ে গেছিল আর প্রচুর হেয়ার ফল হচ্ছিল। যেহেতু আমি কেরাটিন ট্রিটমেন্ট লাস্ট করিয়েছিলাম তাই আমি সেলুনে গিয়ে সেটাই চুজ করলাম। আমি হেয়ার স্ট্রেটনিং অ্যান্ড কেরাটিন করাবো। দেন আমার হেয়ার ওয়াশ করে নিল ওরা। ফার্স্টে ওরা খুব ভালোভাবে হেয়ারটা ওয়াশ করালো, আর খুবই ভালো লাগছিল ওখানে হেয়ার ওয়াশ করার সময়। আমি জাস্ট শুয়েই ছিলাম আর ওরা বাকি কাজগুলো করছিল। ঘরে থাকলে তো আমাদের নিজেদের হেয়ার ওয়াশ ওয়াশ করো, তারপরে চুল আবার নিজে, তো ওখানে শুয়ে থাকো, কি আরাম লাগছিল আমার তো। আমি তো ওর সাথে গল্প করতে করতে হেয়ার ওয়াশ করে নিলাম। আমার ওখানে একটু সিঁদুর ছিল তাই আমি ওকে কিছু দেখিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ও ভালোভাবে হেয়ার ওয়াশ করে নিচ্ছিল। তারপরে প্রথমে ও একবার হেয়ারটা ওয়াশ করলো ভালো করে, তারপরে দেন আবার শ্যাম্পু ইউজ করে আবার হেয়ারটা ওয়াশ করিয়ে নিল। যেহেতু আমার স্মুথনিং হবে তাই ওরা বললো যে হেয়ারটা ভালো করে ওয়াশ করতে হবে, যেহেতু আমি লাস্ট কন্ডিশনার ইউজ করেছিলাম তাই। এবার ভালো করে ও হেয়ারটা ওয়াশ করে নিচ্ছে। আমার খুবই ভালো লাগছিল তখন। মেয়েটাও খুব ভালো ছিল, আমার সাথে গল্প করতে করতে কাজ করছিল তাই আমি বোর হচ্ছিলাম না। করে ও বললো যে হেয়ারটা ভালো করে ওয়াশ করাতে হবে। তারপরে আমি এটা স্লো মোশনে, এটা ফাস্ট মোশনে দিয়েছি তাই জন্য ভিডিওটা এরকম লাগছে। ভয়েসটা আপনাদের একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে প্রচুর নয়েজ আছে তাই জন্য। প্রায় হয়ে এসছে, হেয়ার ওয়াশ হয়ে গেছে। এবার ওরা একটু ড্রাই করে নিচ্ছে টাওয়াল দিয়ে, যাতে জল না থাকে। তারপরে ওরা ড্রায়ার দিয়ে ড্রাই করবে একটু পরেই। প্রথমে ওরা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছিল, আমি তো আরামের চোটে চোখই বন্ধ করে দিয়েছি, আমার এত ভালো লাগছিল। তারপরে ও আমাকে হাই করলো, আমি ওকে হাই বললাম। যেহেতু ওখানে ম্যানেজার আমার মাসি, তাই মাসিকে আমি বলছি যে হ্যাঁ আমি ওকে, ও আমার ভিডিওতে হাই করেছে তাই আমি হাই করছি। তারপরে আমি আবার ভিডিও করছি। এই হচ্ছে আমার হেয়ার স্টাইলিস্ট, যে আমার স্মুথনিং অ্যান্ড কেরাটিন ট্রিটমেন্ট করবে। ওই আমাকে সাজেস্ট করেছিল যে তুমি স্মুথনিং করো, যেহেতু তোমার কার্ল হেয়ার, তুমি যেটুকু কার্ল হয়ে গেছে সেটুকু প্রথমে আমি স্মুথ করে দেবো, স্মুথনিং করাবো, দেন ওভারঅল হেয়ারে তোমার কেরাটিন ট্রিটমেন্ট করা হবে। তো তাই জন্য চুলটাকে প্রথমে কিছু স্প্রে করে নিয়েছিল, আমি জানি না ঠিক কি স্প্রে করছিল। দেন ওরা কেরাটিন অ্যাপ্লাই করে দিয়েছিল আমার চুলে। অ্যাপ্লাই করার পরে প্রায় 30 মিনিটসের মতো রেখেছিল, ততক্ষণ আমি সেলুনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব সুন্দর, এটা নিউ ব্যারাকপুরে শুরু হয়েছে নতুন। বেশ সুন্দর ডেকোরেশন করেছে, আমার খুব ভালো লাগলো। ওখানে অ্যাম্বিয়েন্সও খুব ভালো, আর বেশ সুন্দর মিউজিকও বাজছিল। যেহেতু আমার মাসি ওখানে ম্যানেজার, সেহেতু ওই ভিডিওটা করে দিচ্ছিল। দেন আমার হেয়ার ওয়াশ টাইম হয়ে গেছে, 30 মিনিটস হয়ে গেছে, তাই ওরা হেয়ার ওয়াশ করানোর জন্য আমাকে আবার অন্য একটা সিটে বসতে বলল। তারপরে আমার হেয়ার ওয়াশটা ওরা ভালো করে করে নিচ্ছে। ওর সাথে আমি কথা বলছি যে কি হেয়ারের ব্যাপারে সবকিছু জেনে নিচ্ছিলাম, যে কি করতে হবে কি করতে হবে না। এখানে যে প্রোডাক্টটা ওরা ইউজ করেছিল সেটাও ভালো করে ওয়াশ করে নিচ্ছে। আমার তো খুবই ভালো লাগছিল এই সময়। আমার হেয়ারটা দেখেই বুঝতে পারছেন আপনারা, আগে যখন শ্যাম্পু করছিল তখন কেমন একটা ফ্রিজি ব্যাপার ছিল, আর এখন যে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করা হয়েছে সেটাই কিন্তু প্রচুর স্মুথ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা ভালো করে চুলে ওটা ওয়াশ করে নিল।
আমার কানে জল চলে যাচ্ছিলো। আগের মেয়েটা বেশ ভালোই করেছিল ওয়াশ, এটা অন্য নতুন আর একটা মেয়ে। ও এ খুব তাড়াহুড়ো করছিল বলে আমার কানে জল চলে যাচ্ছিল। তারপরে দেন আমার টাওয়াল দিয়ে ওরা একটু সোক করে নিল, যাতে আমার ড্রাই করতে বেশি টাইম না লাগে। এই প্রসেসটা আমার খুব ভালো লাগে, যেহেতু এই সময় টাওয়াল দিয়ে চুলটা মোছা হয় আর আমার খুব আরাম হয়। তারপরে দেন ওরা আবার প্রথমে ব্রাশ করে নিল আমার চুলটাকে ভালো করে পুরো চুলটা ব্রাশ করে নিচ্ছে। তারপরে দেন ড্রাই করছে, ভালো করে ড্রাই করে নিতে হবে, যেহেতু পরে মনে হয় স্ট্রেট করবে। হ্যাঁ, ওরা স্ট্রেটই করছে। একজন হেল্প না করলে ওরা স্ট্রেট করতে পারবে না, যেহেতু আমার চুল অনেক বড়, তাই একজনকে ধরতে হবে চুলটা, দেন আর একজন স্ট্রেট করছে আমার চুলটাকে। একটা পার্ট নিয়েও 3 থেকে 4 বার ওটাকে মানে স্ট্রেট করছে। দেন আবার স্ট্রেট করার পরে ও আবার মাস্ক ইউজ করলো ওভারঅল হেয়ারে। এটা মনে হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট হচ্ছে। দেন আবার 30 মিনিটসের মতো রেখে দেন ওয়াশ করে নিল ভালো করে। ভালো করে ওয়াশ করে নিচ্ছে, যেহেতু যে হেয়ার স্টাইলিস্ট ছিল আমার, যে হেয়ার স্ট্রেটনিং এন্ড স্মুথনিং করছিল, সে বলে দিয়েছিল, একে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে তুমি ভালো করে ওয়াশ করবে, যাতে কোনো রকমের কোনো কেমিক্যাল চুলে না থাকে, তাহলে প্রবলেম হতে পারে। দেন ওরা আবার আমার চুলে আবার কেরাটিন ট্রিটমেন্ট করছে, ওটা ভালো করে অ্যাপ্লাই করছে। দেন আবার ওটাকে হেয়ারটাকে আবার ড্রাই করে নিচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করার পরে। ভালো করে ড্রাই করে নিচ্ছে চুলটা। এটাই কেরাটিন ট্রিটমেন্টের প্রসেস। এটা আমাকে বললো যে এটা অ্যাপ্লিকেশনটা এরকম করেই রাখা হবে, এটা আর ওয়াশ করা হবে না, এরকম একদিন রেখে দিতে হবে আমার। আর চুলটা কোনো রকমের বাঁধাও যাবে না, আর জলও ইউজ করা যাবে না। ওরা নিজেরা শর্ট করছিল আমার চুলে আফটার বিফোর, তাই জন্য আমাকে বলছিল একটু স্মাইল করো, তাই আমি করছিলাম। আমাকে জিজ্ঞেস করছে তুমি তোমার কেমন লাগলো। আমি তো খুবই হ্যাপি, আমার খুবই ভালো। বাড়িতে এসে আমি ফটোটা তুলেছিলাম। তারপর দেন পরের দিন আবার গিয়ে আমাকে মানে একদিন পরে গেছিলাম, তখন আবার হেয়ার ওয়াশ করে, ফার্স্টে হেয়ার ওয়াশ করিয়েছে, হেয়ার ওয়াশ করিয়ে আমাকে বসালো, বসে আমি কিছু ফটো ক্লিক করে নিলাম। দেন আরেকজন এসে আমার হেয়ারটা এখন ড্রাই করে নেবে, দেন আমার হেয়ার স্টাইল হবে, হেয়ার কাটিং হবে। আমি সামনে একটু লক্স রাখবো, তাই হেয়ার কাটিং করবো। আমি সামনে লেয়ার কাট রাখবো। এখন আমার হেয়ারটা ড্রাই করা হচ্ছে। ব্রাশের সাহায্যে ড্রাই করছে, ব্রাশ করে করে ড্রাই করছে চুলটা। এই সময় কোনো অ্যাপ্লিকেশন ইউজ করা হয়নি, এটা আমার অরিজিনাল হেয়ার, জাস্ট সিরাম ইউজ করেছে। দেখো কত গ্লোয়িং হয়ে গেছে চুলটা অলরেডি। আগে কেমন ফ্রিজি ড্যামেজড ছিল, এখন পুরো চুলটাই কত সুন্দর গ্লোয়িং লাগছে। আমার খুব ভালো লাগছিল, আমি খুব হ্যাপি। এই সার্ভিস পেয়ে আমার খুব ভালো লেগেছে, যেহেতু আমার প্রচুর চুল ড্যামেজ হয়ে গেছিল। দেন ওরা এই সাইডে হেয়ারটাকেও ড্রাই করে নিচ্ছে।
এখন হেয়ার কাট করছে আমার। আমি সামনে লেয়ার কাট করেছি। মুখে বললাম আমার যে মুখটা যেহেতু একটু বড়, তাই জন্য আমাকে একটু লক্স কেটে দিলে ভালো লাগবে। প্রথমে আমার লক্স কাটা ছিল না, তো লেয়ার কাট আমাকে করে দিল। সামনের দিকে চুলটা অনেক বড় ছিল, ওগুলো কেটে দিচ্ছিলাম। খুব কষ্ট হচ্ছিল, বাট হেয়ারটা স্টাইল করার পরে বেশ ভালো লাগছিল, এই জন্য অতটা খারাপ লাগেনি। এটা আমি স্লো মোশনে করেছিলাম, তাই জন্য খুব স্লো দেখাচ্ছিল। দেখো আমার ফাইনাল রেজাল্ট। আমার চুলটা কতটা গ্লোয়িং আর কতটা স্মুথ হয়ে গেছে। আমি তো খুব হ্যাপি হয়েছি, আমার খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ এভরি